হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোয়াগ মামি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে কিভাবে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন যে কোনো জায়গার। সো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যায়। এবং যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর আপনাদের প্রয়োজনীয় কোনো ভিডিও যদি দরকার হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো বন্ধুরা, প্রথম আমরা লিখব ইউএস বাংলা এয়ারলাইন্স। সেখানে আমরা এন্টার দিয়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তাদের যে ওয়েবসাইটটি তাতে আমরা পৌঁছে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রিটার্ন মানে আসা যাওয়া অথবা ওয়ান ওয়ে আপনারা যেটা তো আমি ওয়ান ওয়েতে আপনাদের দেখাচ্ছি। ডিপারেচার এয়ারপোর্ট, কোথা থেকে যাব। সেখানে আপনারা যখন ক্লিক করলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের যে এয়ারপোর্টগুলো আছে তা আছে ওমান, কাতার, ইন্ডিয়া, কলকাতা, চেন্নাই বা চায়না, মালয়েশিয়া, ইউএ, দুবাই, শারজা, থাইল্যান্ডের ব্যাংকক, সিঙ্গাপুর, মালদ্বীপস। সো এখানে যতগুলো জায়গার ইউএস বাংলা যাবে বিমানটি তার এয়ারপোর্টগুলোর নাম দেওয়া আছে, আপনারা যেখানে যান। তো আমি এখানে ঢাকা দিলাম। ঢাকা থেকে যাব কোথায় যাবো, আমি বাংলাদেশ দিয়ে আপনাদের দেখাচ্ছি। চট্টগ্রাম, কক্সবাজার, ধরেন যে বরিশালই দিয়ে দেখালাম, বরিশাল দিয়ে দেখালাম। বরিশাল কত তারিখে যাব, তো ধরেন যে মে মাসের 25 তারিখ যাব। 25 তারিখ দেওয়ার পরে এখানে যেহেতু আমি রিটার্নিং টিকিটটি কাটিনি তো ওই ডেটটি নাই। এখানে প্যাসেঞ্জার কজন, আপনারা কতজন যাবেন, একজন যাব। সো আমি এখানে একজনে দিয়ে দিচ্ছি। এখানে প্রোমো কোড থাকলে আপনারা দিয়ে দিবেন, প্রোমো কোড দিলে একটু ডিসকাউন্ট পাবেন। এখানে সার্চ ফ্লাইট, আমি এখানে সার্চ দিচ্ছি, ফ্লাইটটি লোডিং হচ্ছে। ওকে, সো বন্ধুরা আমার এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেভারে এখানে 8টার দিকে ছাড়বে, ঢাকা থেকে 8টার দিকে ছাড়বে, 8টা 40-এ গিয়ে বরিশাল পৌঁছে যাবে। এখানে ফ্লাইট ডিটেলসগুলো আছে। এখানে আবার 4টা 30-এ ছাড়বে, তো 5টা 10-এ গিয়ে পৌঁছে যাবে। মোট কথা আপনাদের 40 মিনিট লাগবে ফ্লাইটে। ওকে, সো আমি ধরেন যে বিকালের যে ফ্লাইটটি আছে আমি 4,799 টাকা, আমি এটাতে ক্লিক করলাম যে আমি এটাতে যাব। এখানে ক্লিক করার পরে আপনার এখানে ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে দেব আমি আই অ্যাকসেপ্ট দ্য জেনারেল। দেওয়ার পরে এখানে বুক অ্যাজ এ গেস্ট, আমি এটাতে দিব, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখছেন আমার কাছে একটা পেজ এসে পড়েছে, প্যাসেঞ্জার একজন অ্যাডাল্ট। ওকে, টাইটেল আপনি মিস্টার হলে মিস্টার, মিসেস হলে মিসেস, মিস হলে মিস, যাই হোক। তো আমি এখানে মিস্টার দিয়ে দিব। এখানে হলো ফার্স্ট নেম আর লাস্ট নেম, মানে আপনার সার নেমটা আগে দিতে হবে, লাস্ট নেম। সো আছে কি এল শাকিল, ফার্স্ট নেম এ এন এ এস এল আনাসুল এইচ এ কিউ ইউ, এখানে দিয়ে দিলাম। এখানে ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটি দিয়ে দিবেন। এখানে মাস, নম্বর 1997। ওকে, দেওয়ার পরে এখানে আচ্ছা এটা লাগবে না। এখানে ইমেল নাম্বার আর আপনারা আপনাদের মেল নাম্বারটি দিয়ে দিবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বারের ডেস্টিনেশন, একটা ফোন নাম্বারটি দিয়ে দিব। এখানে হলো মোবাইল নাম্বার। ওকে, দেওয়ার পরে এখানে আপনাদের লেখা দেখতে পাচ্ছেন বুক। সো এখানে যে বুক দিতেন আমার টিকিটটি বুকিং হয়ে যাবে। সো এখানে আমি বুক দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্যাসেঞ্জার লিস্ট মিস্টার শাকিল আনাসুল হক, এখানে দিয়ে দিলাম। তার আমার নামে টিকিটটি বুকিং হয়েছে, এটা আমার বুকিং রেফারেন্স, এটা হলো আমার বুকিং রেফারেন্স নাম্বার। সো আপনারা যারা টিকিটটি বুক দিয়ে অ্যাম্বাসি থেকে গিয়ে আনতে চান, ইউএস বাংলায় যে অ্যাম্বাসিটি আছে তার থেকে যদি আনতে চান, তাহলে আপনাদের ধরেন যে আপনি রাস্তায় আছেন, মোবাইল থেকে টিকিটটি বুকিং দিয়েছেন, সেক্ষেত্রে আপনার অ্যাম্বাসিটা কাছে আছে, অ্যাম্বাসি থেকে টিকিটটা উঠাবেন। তার জন্য আপনাকে বুক দেওয়ার পরে 30 মিনিট পর্যন্ত সিটটি দেওয়া থাকবে। সো ওই সিট অনুযায়ী আপনারা গিয়ে টিকিটটি আনতে পারবেন ওখানে পেমেন্ট করে। অন্যথায় যদি আপনারা চান যে না আমি অনলাইন পেমেন্ট করবো, সেক্ষেত্রে আপনারা
কাছে মেইলে অথবা আপনার ফোনে SMS এর মাধ্যমে টিকিটে চলে আসবে। এখানে চেঞ্জ ফ্লাইট, আপনারা যদি ফ্লাইটটি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার ফ্লাইটটি চেঞ্জ করতে পারবেন। সো এটা হলো আমার টিকিটটি। এখন এখানে লেখা আছে পে অনলাইন, যদি আপনি অনলাইনে করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজটি চলেছে কার্ড। তো ভিসা কার্ড, আদার্স কার্ড আছে, ভিসা কার্ড, নেক্সাস ভিসা, মাস্টার কার্ড এখানে আছে। এটা হলো কার্ড ডিটেলসটি। এখানে দেওয়ার পরে কার্ড এন্টার কার্ড নাম্বার দিবেন, তারপর আপনার যে নাম্বারগুলো আছে কার্ডের পিছনে যে নাম্বারটি আছে কার্ড হোল্ডার নেম দিবেন, দেওয়ার পরে সেভিংস দিয়ে এখানে নিচে পেমেন্টটি দিয়ে দিলে আপনাদের থেকে ওটিপি যাবে, যাওয়ার পরে টাকাটি কেটে নেবে। এখানে আছে মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং আছে বিকাশ, রকেট, নগদ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব দেওয়া আছে। এখানে নেট ব্যাংকিংও আছে, এমটিবি ব্যাংক এশিয়া, এখান থেকে আপনার পেমেন্ট করতে পারবেন। সো মোবাইল ব্যাংকিংটাই আমার মতে সোজা, কারণ অনেকের বিকাশে টাকা থাকে, রকেটে টাকা থাকে বা নগদে টাকা থেকে থাকে। মোবাইল ব্যাংকিং যাদের প্রয়োজন তারা মানে সহজের ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই এখন বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশ রকেট নগদ থাকে। সো বিকাশে যদি আমি দিতে চাই তাহলে বিকাশে যেতে হবে, যাওয়ার পর এখানে ওদের একটি স্যাম্পল দিয়ে রেখেছে, এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটি দেওয়ার পরে আপনাদের কাছে চাবে হলো আপনাদের যে পিনকোডটি দেওয়া বিকাশের, সেই পিনকোডটি, ওই পিনকোডটি দিয়ে কনফার্ম দিলে আপনাদের টিকিটটি কাটা হয়ে যাবে, অর্থাৎ ইস্যু হয়ে যাবে। ইস্যু হলে আপনাদের টিকিটটি আপনারা হয়তো মেল থেকে অথবা এখান থেকে আপনারা টিকিটটি প্রিন্ট দিয়ে নেবেন। সো বন্ধুরা এভাবেই খুব সহজে আপনারা সো বন্ধুরা এভাবেই খুব সহজে আপনারা বাংলা এয়ারলাইন্স থেকে খুব সহজে আপনারা আপনাদের মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে টিকিট ইস্যু করতে পারবেন। সো বন্ধুরা ধন্যবাদ আপনাদের সকলকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।